Dear viewers, today I'm going to give you some more sentences যেগুলো আমাদের প্রত্যেকদিন ডেইলি স্পিকিং আমাদের ইউজ হয়। সো ওয়েল, লেটস গেট স্টার্টেড। যে আমি ঢাকা যাব ইংলিশে চাই গো টু ঢাকা, কিন্তু যদি বলি যে আমি একটু ঢাকা যাব তাহলে আই উইল গো সাম টু ঢাকা। আমি তোমার সাথে একটু কথা বলবো, আই উইল টক সাম উইথ ইউ। তাহলে ভার্বের পরে সাম যোগ করলেই অর্থটা হয়ে যাবে একটু। I have no acquaintance here. Acquaintance মানে হচ্ছে পরিচিত। আমার এখানে পরিচিত কেউ নেই, নতুন কেউ আসলে আমরা অনেক সময় বলি পরিচিত এখানে কেউ নেই। I told him repeatedly, তাকে বারবার বলেছিলাম, yet he didn't come, তারপরেও সে আসেনি। সেন্টেন্সের শুরুতে যখন বসে তখন এটার অর্থ হয় তারপরেও, তবুও সে আসেনি, এই যে তবুও। আর শেষে যখন বসে তখন এটার অর্থ হয় এখনো আসেনি। She is shy, সে লাজুক। Be on time, don't be late, সময় মতো এসো, যে দেরি করো না। Get to know মানে হলো জানতে পারা। I got to know yesterday, আমি গতকাল জানতে পেরেছিলাম, past tense। Sense মানে হচ্ছে ধারণা করতে পারা বা আঁচ করা। I sensed it before, এটা আমি আগেই আঁচ করতে পেরেছিলাম। I was sensing something bad, আমি খারাপ কিছু একটা ধারণা করছিলাম। Sensing the presence of police, পুলিশের উপস্থিতি টের পেয়ে, এটার অর্থ আবার টের পাওয়া হয় they've left, তারা চলে গিয়েছিল। Work a little faster, একটু তাড়াতাড়ি, একটু দ্রুত কাজ করো। ফাঁসি মানে হচ্ছে অস্থির। Don't be so fussy, এত অস্থির হয়েও না। স্কিরিং মানে হচ্ছে মজা করা, মজা করে বলা। অনেক সময় আমরা বলি যে এটা আমি মজা করছিলাম, কিছু মনে করো না। জাস্ট কিডিং, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। লেটস নট গো টুডে, লেটস নট, চলো আজ না যাই, চলো আজ বাহিরে ঘুরতে না যাই, চলো আজ আজকে খেলাধুলা না করি। আমরা জানি যে চলো যাই, এটা সবাই জানি। তো লেটস নট, চলো আজ না যাই, লেটস নট গো টুডে। 10 minutes are left, আর মাত্র 10 মিনিট বাকি। স্পিকিং ইংলিশে এ আর ব্যবহার না করলে চলবে। few days are left, আর কয়েকদিন মাত্র বাকি। only few are left, আর মাত্র কয়েকজন মাত্র বাকি। এই সেন্টেন্স গুলো খুবই আমাদের স্পিকিং এ ইউজ হয়। সো গ্রামার জানলে হবে না, এই ধরনের সেন্টেন্স আলাদা করে জানতে হবে। লেটস সি, দেখি বা দেখা যাক। আমরা অনেক সময় একজনকে অফার করি, এটা করবা, ওইখানে যাবা, তখন আমরা আছে দেখি, চিন্তা করে দেখি, ভেবে দেখি। লেটস সি হোয়াট হ্যাপেন্স, দেখা যাক কি হয়। লেটস থিঙ্ক, ভেবে দেখি বা চিন্তা করে দেখি। ক্যাচ কোল্ড মানে হচ্ছে ঠান্ডা লাগা। আই হ্যাভ কট কোল্ড, আমার ঠান্ডা লেগেছে। আই স্টিল হ্যাভ এ কোল্ড, আমার এখনো ঠান্ডাটা আছে বা এখনো ঠান্ডা লেগে আছে। ফর দ্য টাইম বিং মানে হচ্ছে আপাতত অথবা এই ফাঁকে। দিস ইজ ফর দ্য টাইম বিং, এটা আপাতত, এটা এখনকার জন্য নাও, পরে আবার দেবে, এরকম আমরা অনেক সময় বলে থাকি। হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ এ কাপ অফ টি মানে হচ্ছে চা খাও। ফর দিস টাইম বিং, এই ফাঁকে অথবা আপাতত চলো চা খেয়ে আসি অথবা চা খাই। এজ ইউ লাইক, আপনার যা পছন্দ বা আপনি যা চান, এটা আপনার ব্যাপার। স্টে, স্টে মানে হচ্ছে থাকা। তাহলে স্টে সেফ মানে হচ্ছে নিরাপদে থাকা, নিরাপদে থেকো। স্টে অ্যালাইভ মানে হচ্ছে বেঁচে থেকো। স্টে ওয়েল মানে হচ্ছে ভালো থেকো। উই হ্যাভ টু টক টু হিম ডাইরেক্টলি অর ফেস টু ফেস, আমরা তার সাথে সরাসরি কথা বলতে হবে। ডাইরেক্টলি বলা যায়, ফেস টু ফেস বলা যায়। তুমি আমাকে সরাসরি কল দিতে পারো। ইউ ক্যান কল মি ডাইরেক্টলি, তুমি আমাকে সরাসরি কল করতে পারো। So well, that's all today. See you again with another new lesson. Till then, take care. Goodbye.